হ্যালো স্টুডেন্টরা, টিউশন রুমে তোমাদের স্বাগতম। আজকে আমি ক্লাস 8-এর ইংলিশ পড়াবো, লেসন 7 এ কিংস টেল। আজকে আমি সেকেন্ড পার্টটা পড়াবো বঙ্গানুবাদ। আগে ফার্স্ট পার্টটা আমি বঙ্গানুবাদের একটা ভিডিও তোমাদের দিয়েছি, যারা দেখোনি তারা প্লে লিস্টে বা ডিসক্রিপশান দেওয়া লিঙ্কে দেখে নেবে। আর এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, নাহলে বঙ্গানুবাদটা বুঝতে পারবে না। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, যাতে আর শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরা দেখার সুযোগ পায়। আর একটা লাইক দিতে ভুলবে না। দেখো, পড়াতে আসা যাক। ইন দ্য হোম অফ স্যার হেক্টর আর্থার, দ্য son of the late king, was spending his boyhood in happiness and safety. স্যার হেক্টরের বাড়িতে প্রয়াত রাজার ছেলে, অর্থাৎ তার ছোটবেলা কাটাচ্ছিল সুখে আর নিরাপদে। অ্যাজ হি গ্রো ওল্ডার হি বিকেম জেন্টেল, স্ট্রং, হ্যান্ডসাম অ্যান্ড গুড লাইক হিজ ফাদার আর্থার পেনড্রাগন। সে যত বড় হলো তত হয়ে উঠল তার বাবা ইউথা পেনড্রাগনের মতো নম্র, শক্তিশালী, সুদর্শন আর ভালো। 18 years past, Britain was torn by bitter rivalry. 18 বছর পেরিয়ে গেল, তীব্র প্রতিদ্বন্দ্বিতায় ব্রিটেন ছিন্ন বিচ্ছিন্ন। None of the fighting barons had managed to become the king. অভিজাতদের কেউই রাজা হয়ে উঠতে পারেনি। The people longed for the old days of peace and property under আর্থার পেনড্রাগন। ইউথার পেনড্রাগনের অধীনে শান্তি ও সমৃদ্ধির সেই সব পুরনো দিনগুলোর জন্য প্রজারা হা হুতাশ করে। আমি এটা থেমে থেমে পড়াচ্ছি, তোমরা তোমাদের বইটা বার করবে, আমার ভয়েস শুনে শুনে তোমরা পড়বে। ইট ওয়াজ ক্রিসমাস টাইম, এ টাইম অফ ফেস্টিভি। এটা ছিল ক্রিসমাসের সময়, আনন্দ উৎসবের সময়। বাট অল অ্যারাউন্ড ব্রিটেন পিপল ওয়ার হাংরি, কোল্ড অ্যান্ড ফ্রাইটেন্ড। কিন্তু সারা ব্রিটেন জুড়ে জনগণ ক্ষুধার্ত, শীতে কাবু আর ভয়ে থাকত। ওয়ান ডে ইন এ চার্চইয়ার্ড পিপল ফাউন্ড এ লার্জ স্টোন অন হুইচ ওয়াজ ফিক্সড এ ম্যাগনিফিসেন্ট সোড। জনগণ একদিন এক গির্জা প্রাঙ্গণে দেখল একটা বিরাট পাথর, যার ওপর পোঁতা ছিল একটি রাজসিক তরবারি। আপন দ্য স্টোন ইন গোল্ড লেটার্স ওয়াজ ইনসাবস্ক্রাইব। ইনসাবস্ক্রাইব মানে হচ্ছে খোদিত ছিল। পাথরটার ওপরে স্বর্ণাক্ষরে লেখা ছিল বা খোদিত ছিল, হু এভার পুলস আউট দিস সোড ইজ বাই রাইট অফ বার্থ দ্য কিং অফ ইংল্যান্ড। যে কেউ এই তরবারিতে টেনে বের করতে পারবে, সেই জন্মগত অধিকারে ইংল্যান্ডের রাজা হবে। ইমিডিয়েটলি দ্য এগার ব্যারন্স হু লং টু বিকাম দ্য কিং জয়স্টাইড মানে হচ্ছে ধাক্কাধাক্কি করা। অ্যামাং themselves to leave the sword. পাথরটার ওপর কেউ এই তরবারি টেনে বার করতে পারবে, সেই জন্মদিন। তৎক্ষণাৎ উদগ্রীব অভিজাতরা বা রাজার হবার জন্য নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি শুরু করে দিল। নন সাকসিড, কেউই সফল হলো না। দ্য সোড রিমেইন ফিক্সড টু দ্য স্টোন, তরোয়ালটা পাথরে আটকেই রইল। It was Arthur at the age of 18 who succeeded in lifting the sword for the first time. 18 বছর বয়সে আর্থারই প্রথম তলোয়ারটাকে তুলতে পারল। The barons were angry and disappointed. অভিজাতরা রেগে গেল আর নিরাশ হলো। They demanded a test. তারা ব্যাপারটার একটা পরীক্ষা দাবি করল। Upon a bright May morning, a great trial took place in the presence of many people. এক
মে মাসের এক উজ্জ্বল সকালে বহু মানুষের উপস্থিতিতে এক বিরাট পরীক্ষা শুরু হলো। দেয়ার ওয়ার দ্য পিজেন্টস, দ্য ক্রাফটসম্যান, দ্য মার্চেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ব্যারন্স। সবার সেখানে ছিল চাষিরা, কারিগররা, বণিকরা, তাছাড়া অভিজাতরা। ইন ফ্রন্ট অফ এভরি ওয়ান আথার্স স্লেন্ডার অ্যান্ড ইয়ং লিফটেড দ্য শোর ইজিলি। সবার সামনে সেই তরুণ আর্থার তরলটাকে অনায়াসে তুলে ফেলল। দ্য ক্রাউড হেল্ড, অভিবাদন জানানো হিম অ্যাজ দ্য কিং। জনতা আর্থারকে রাজা হিসাবে অভিনন্দন জানালো। আফটার বিকাম দ্য কিং অফ ইংল্যান্ড, আর্থার ইংল্যান্ডে রাজা হবার পর আর্থার ফার্স্ট ডিউটি ওয়াজ টু সিকিওর পিস ইন ইংল্যান্ড। আর্থারের প্রথম দায়িত্ব ছিল ইংল্যান্ডের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা। হি ওয়াজ হেল্ড বাই ওয়াইস মার্লিন, বিচক্ষণ মার্লিন তাকে সাহায্য করল। লাইক হিজ ফাদার, তার বাবার মতোই আর্থার ওয়াজ কনসার্নেড অ্যাবাউট দ্য গুড অফ দ্য কমন পিপল। আর্থার সাধারণ মানুষের মঙ্গল নিয়ে চিন্তিত ছিল তার বাবার মতন। কিং আর্থার ফট ব্যাটেল সো দ্যাট নো ওয়ান কুড ইল ট্রিট দ্য হাম্বলেস্ট অফ হিজ সাবজেক্টস। রাজা আর্থার অনেক যুদ্ধ লড়লেন যাতে কেউ তার প্রাণপ্রিয় প্রজাদের সঙ্গে দুর্ব্যবহার না করে। কিং আর্থার হ্যাড লস্ট হিজ রয়্যাল সোর্ড ইন এ ব্যাটেল। রাজা আর্থার একটা যুদ্ধে তার তরবারি হারিয়ে ফেলেছিলেন। ওয়ান ডে মার্লিন টুক হিম টু এ ভ্যালি অফ সুইট স্মেলিং ফ্লাওয়ার্স। একদিন মার্লিন তাকে মিষ্টি ফুলের গন্ধে ভরা এক উপত্যকায় নিয়ে গেল। অ্যাট দ্য এজ অফ দ্য প্লেন দেয়ার ওয়াজ এ ডিপ লেক। অ্যাজ আর্থার অ্যাপ্রোচ দ্য লেক এ বিউটিফুল আর্ম উইথ গোল্ডেন ব্রেসলেট রোজ ফ্রম দ্য ওয়াটার। সমতল ভূমির কিনারায় ছিল একটা গভীর সরোবর। আর্থার সেই সরোবরের কাছে গেলেন। সোনার বালা পরিহিত একটা সুন্দর হাত জল থেকে উঠে এলো। দ্য হ্যান্ড হেল্ড এ সোর্ড সেট উইথ রুবিজ অ্যান্ড এমব্রায়ডারস। চুনি আর পান্না বসানো তরোয়াল ধরেছিল হাতটা। এটাই ছিল কিং অফ টেলসের বঙ্গানুবাদ। তোমরা তোমাদের পাঠ্য বইটা বার করবে, আমার ভয়েস শুনে শুনে পড়াটা করে নেবে। পড়াটা কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে জানিও। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, শেয়ার করে দাও যাতে তোমাদের বন্ধুরা দেখার সুযোগ পায়। আর একটা লাইক দিতে ভুলবে না। ঠিক আছে, আজ ভিডিওটা এখানেই শেষ করলাম।